আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওটাতে এই যে মনাট ইকোসিস্টেমের আরেকটা প্রজেক্ট শেয়ার করব, এই যে কার্ভেন্স যে প্রজেক্টটা। তো এইখানে আমরা কিভাবে কাজ করব সবকিছু দেখাবো। এখানে বেশ কয়েকটা টাস্ক আছে, সবকিছু আমি লাইভে করে দেখানোর চেষ্টা করব। অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন। আর যারা এখন আমাদের টেলিগ্রামে জয়েন করেন, অবশ্যই ডিসক্রিপশনে থাকা লিংকে ক্লিক করে জয়েন করবেন। সো এটা হচ্ছে মনাট নেটওয়ার্কের একটা অফার। তো এখানে মনাট নেটওয়ার্কের আপনার যে ফসেটটা লাগবে, মনাট নেটওয়ার্কের ফসেট কিভাবে ব্রিজ করে নিতে হয় ওইটা নিয়ে অলরেডি ইউটিউবে একটা ভিডিও দিয়ে দিছি। অ্যান্ড আমরা আমাদের চ্যানেলে অলরেডি আরও বেশ কয়েকটা ফসেটের লিঙ্কও দিয়ে দিছি। আপনারা যদি আমাদের টেলিগ্রামে এসে যদি মনাট লিখে সার্চ করেন তাহলে হচ্ছে পেয়ে যাবেন এখানে, বা আমি ডেসক্রিপশনে এই গ্যাস ফি যে ক্লাইম করতে হয় বা ফসেটের লিঙ্ক এগুলো দিয়ে দিব। তো এই যে ভিডিও দিয়ে দিয়েছিলাম। অ্যান্ড এরপরে হচ্ছে আপনার এই যে ফসেট লিঙ্কও আছে অনেকগুলো একসাথে, এই লিঙ্কটা ডেসক্রিপশনে আমি দিয়ে দেওয়ার চেষ্টা করবো। ওকে, সো ফসেটটা এগুলো থেকে কালেক্ট করবেন বা ভিডিওটা দেখে নিয়েন। তো যাই হোক, আজকের যে অফারটা এখানে জয়েন করবেন কিভাবে, এখানে জয়েন করতে হলে ফার্স্ট অফ অল যে লিঙ্কটা আছে এটা কপি করবেন। আর ভাই, মনাট ইকোসিস্টেমটা কিন্তু অনেক বড়। মনাট নেটওয়ার্কের অফিসিয়াল যে MON টোকেন এটা এয়ারড্রপ দিবে। তো ওই অফিসিয়াল এয়ারড্রপ পাওয়ার জন্য এই যে ছোট ছোট যে টাস্ক আছে সবগুলা কিন্তু আপনার কাজ করতে হবে। তো টেলিগ্রামটা ফলো রাখবেন, সবগুলো আপডেট এখানে পেয়ে যাবেন। ওকে, তো আজকের যে অফারটা এখানে জয়েন করতে হলে এই যে এখানে যে লিঙ্কটা দেওয়া আছে এটা ওপেন করবেন। আপনি আপনার যে কোনো একটা ব্রাউজারে ওপেন করতে পারেন। আমি ইয়ান্ডেক্স ব্রাউজার ইউজ করতেছি। তো ব্রাউজারে ওপেন করে লিঙ্কটা পেস্ট করে দিবেন। পেস্ট করার পর এখানে হচ্ছে আমাদের মূলত ওয়ালেট কানেক্ট করে কাজ টাজ করতে হবে। তো কি করতে হবে সবকিছু দেখাই যাচ্ছি। হ্যাঁ, আর আপনি আপনার এই যেখানে আমি এক্সটেনশন মেটামাস্ক ইউজ করতেছি, আপনি মাইসেল ব্রাউজার ইউজ করতে পারেন, ইয়ান্ডেক্স ইউজ করতে পারেন, যার যেটা মনে চায়। তো এখানে পেজটা একটু লোড নেক। ওকে, এটা চলে আসার পর জাস্ট আপনি কানেক্টে ক্লিক করবেন। তারপর এখান থেকে মেটামাস্ক যে ওয়ালেটটা আছে এটা করবেন। আর ভিডিওটা একটু লং হইতে পারে, সবকিছু আমি দেখাবো। এইগুলো তো মোটামুটি পুরাতন ইউজার যারা আপনারা পারেনি, বাট নতুন ইউজার যারা ছোট্ট সামান্য বিষয় বুঝেন না, এর জন্য আমি সবকিছু স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করব। আমি যেভাবে দেখাবো ওইভাবে করবেন, তাইলে হবে। সো এখানে আপনার মেটামাস্কটা কানেক্ট করবেন যেটাতে আপনার মনাট নেটওয়ার্কের ফসেটটা আছে। তো কনফার্ম করে দেই। কনফার্ম করে দিলে আমাদের এই ওয়ালেটটা এখানে হয়ে যাবে। তো আমরা জাস্ট কেটে দিই এটা। কাটার পর এখান থেকে হচ্ছে আমাদের এখান থেকে, আচ্ছা, এটা রেফারেল অপশন আছে, আপনি চাইলে এখান থেকে রেফারও করতে পারেন। এখানে এই যে জেনারেট অপশনে ক্লিক করে রেফার কোড জেনারেট করতে পারেন। ওয়ালেট থেকে সাইন ইন করে দিলে রেফার কোডটা জেনারেট হবে। তো যাক, আমরা এখন হচ্ছে কাজ করব। কাজ করার জন্য এখান থেকে এই যে ফসেটের যেই আইকনটা আছে এখান থেকে, এই যে এখানে যে ফসেটের আইকনটা দেখতে পারতেছেন এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এখানে যতগুলা ফসেট আছে সবগুলো আপনি ক্লাইম করে নেবেন। তো জাস্ট আপনি এই যে নিচের দিকে ক্লাইম অল এখানে ক্লিক করবেন। তো ক্লাইম অলে ক্লিক করলে এখানে 8টা যে ফসেট আছে সব একসাথে চলে আসবে। তো আপনি জাস্ট ওয়ালেট থেকে একটা কনফার্ম করে দিবেন। কনফার্ম করে দিই। এখানে গ্যাস ফিটা হচ্ছে ওই মনাট নেটওয়ার্কের MON বা মন টোকেনই কাটবে। সো ফসেট আমাদের এই যে সাকসেসফুলভাবে রিকোয়েস্ট করা হয়ে গেছে। সো ফসেট এখানে ক্লাইম করা ডান। এখন হচ্ছে আমরা স্টেপ বাই স্টেপ কাজগুলা করতে যাব। এটা আপনি চাইলে ডেস্কটপ সাইড করে নিতে পারেন, তাইলে আপনার কাজ করতে সুবিধা হতে পারে। যেখানে ডেস্কটপ সাইড করে নিন। তো এখান থেকে আমরা যদি যে উপরের দিকে নোটিফিকেশন অপশনে ক্লিক করি তাহলে হচ্ছে এখানে দেখতে পারবো আমাদের কাজ কি কি মূলত। তো এখানে দেখেন এই যে মনার টাস্ক, এইটা আপনি যখন সবগুলা কমপ্লিট করবেন এইখানে একটা টিক চিহ্ন চলে আসবে। তো এই যে যে টাস্কগুলো এগুলো হচ্ছে মূলত আমাদের করতে হবে। দেখতে পাচ্ছেন টোটাল 9টা টাস্ক আছে। সো প্রথমে হচ্ছে মিন্ট টেস্টনেট টোকেন, এটা আমরা করে ফেলছি। এটা কিভাবে করলাম, এই যে এখানে যে ক্লিক করছি, যে এখানে ক্লিক করবেন ফসেট অপশন, ফসেটে ক্লিক করার পর এখানে যে আমরা ফসেটগুলো ক্লাইম করলাম, ক্লাইম অলে ক্লিক করে এটার কারণে ওই যে ওইটা কমপ্লিট হয়ে গেছে। সো আমরা এটা ক্লাইম করে ফেলছি। 24 ঘন্টা একবার নেওয়া যায়, সো ডেইলি নেবেন। এরপরে হচ্ছে এখান থেকে তারা কি বলছে, এখানে বলছে হচ্ছে ডিপোজিট অ্যাসেটস। তো এখানে আমরা ডিপোজিট করি। আমরা যদি এখানে এখানে ক্লিক করি, মানে এখানে ক্লিক করলে সরাসরি ডিপোজিট অপশন আপনাকে নিয়ে যাবে। তো এখান থেকে যে ডিপোজিট অপশন আছে, সাপোজ এখানে যে WBTC আছে, তো আমরা জাস্ট ডিপোজিট অপশনে ক্লিক করে দিই। ডিপোজিটে ক্লিক করার পর এখান থেকে আমাদের ব্যালেন্স যা আছে, ধরেন এটার 50% আমি ডিপোজিট করব। 50%, 50-এর উপরে ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখান থেকে হচ্ছে জাস্ট এইখান থেকে অ্যাপ্রুভ করে দেব আমরা। অ্যাপ্রুভে ক্লিক করে দিবেন। অ্যাপ্রুভে ক্লিক করলে আপনার ওয়ালেট থেকে হচ্ছে কনফার্মেশন চাইবে, ওইটা কনফার্ম করে দিতে হবে। আচ্ছা, এখান থেকে আপনার ওয়ালেট থেকে অ্যাপ্রুভ করে দিবেন, বা আপনি এখানে
এই যে অ্যামাউন্টটা এটা চাইলে বাড়াইও দিতে পারেন এখানে, মানে অ্যাপ্রুভ কত করলেন আর কি। সো এটা অ্যামাউন্ট একদম বাড়াই দিয়েন, কারণ আপনি একবার যদি ওই অ্যাপ্রুভটা আনলিমিটেড করে দেন বা হচ্ছে বাড়ায় দেন, ওই ক্ষেত্রে বারবারই আর দিতে হবে না এটাই। সো এরপর হচ্ছে জাস্ট কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন। কন্টিনিউ ক্লিক করার পর কনফার্ম ডিপোজিট এখানে ক্লিক করার পর ওয়ালেট থেকে অ্যাপ্রুভ করে দিলে আপনার এখানে এই যে ডব্লিউবিটিসি এটা ডিপোজিট হয়ে গেল। আর ডব্লিউবিটিসিটা পাইছি আমরা ওই ফসেট থেকে। ওকে, সো একদম ইজি ভাই, সবকিছু স্টেপ বাই স্টেপ করেন তাইলে হবে। সো এখন জাস্ট ওয়ালেট থেকে কনফার্ম করে দেব। কনফার্ম করে দিলে আমাদের ডিপোজিটটা হয়ে যাবে। ওকে, সো জাস্ট একটু সময় লাগতে পারে। ওকে, আমাদের ডিপোজিটটা দেখেন হয়ে গেছে। এখন জাস্ট ক্লোজ অপশনে ক্লিক করে দেই। ক্লোজে ক্লিক করার পর আবার এখান থেকে নোটিফিকেশন অপশনে চলে যাব। দেখেন এখান থেকে হচ্ছে আমাদের ডিপোজিট হয়ে গেছে। এই 3 নাম্বারটা এটা অটো, ওইটা করলে ওইটা অটো হয়ে যাবে। তো এরপর হচ্ছে বড় করতে হবে। সো এটাতে ক্লিক করি। ক্লিক করার পর এখান থেকে হচ্ছে এই যে ইউএসডিটি যেটা আছে, এটা আমরা ওই ডিপোজিট করছি বিটিসি যেহেতু, এর জন্য ইউএসডিটি বড় করতে পারবো। সো এখান থেকে যা করা যায়, এটার ধরেন 25% আমি করলাম। কন্টিনিউ ক্লিক করব, তারপরে বড় অপশনে ক্লিক করে দিয়ে ওয়ালেট থেকে কনফার্ম করে দিব। তো এখান থেকে জাস্ট ওয়ালেট থেকে কনফার্ম করে দিবেন। ওকে, ওয়ালেট থেকে কনফার্ম করে দিলে এখানে আমাদের এটা হয়ে যাবে। এখানে যে বড় করার যে টাস্কটা, এটাও আমাদের দেখেন কমপ্লিট কিন্তু হয়ে গেছে। সো এরপর হচ্ছে 5 নাম্বারে কি বলছে, রিপে করতে হবে। সো সেম জায়গায় এখানে আপনি যেখানে ইউএসডিসিটা বড় করলেন ওইখানে দেখেন রিপে নামে অপশন আছে। তো রিপেতে ক্লিক করবেন। রিপে একটু সময় লাগতে পারে মেবি। আচ্ছা, আপনি যখন বড় করবেন, বড় করার পর 20 মিনিট ওয়েট করতে হবে। 20 মিনিট পরে আপনি রিপেটা করতে পারবেন। ওকে, সো আমরা 20 মিনিট পরে রিপে করতেছি। এখন এর ছাড়া যে আরো বাকি কাজগুলো আছে ওগুলা করি, রিপের কাজটা আমরা পরে করব। সো এখান থেকে হচ্ছে 6 নাম্বারের টাস্কটা হচ্ছে লোন নিতে হবে, অ্যাসেট, এখান থেকে লোন নেওয়ার অপশন। সো আমরা জাস্ট 6 নাম্বারে একটা ক্লিক করে দিই। 6 নাম্বারে ক্লিক করলে এখান থেকে লোনের অপশনটা চলে আসে। দেখেন এই যে এখানে যদি আমরা মানে ক্লিক করি আর কি, মানে এই যে এখানে লোন যে অপশনটা এখানে সিলেক্ট হয়েছে। তো এখান থেকে জাস্ট লোন অপশন একটা ক্লিক করে দিই। লোনে ক্লিক করলে এখান থেকে আপনি কত লোন নিতে পারবেন টোটাল এখানে শো করবে, বাট এটার আমি 50% বা হচ্ছে ধরুন 25% নিলাম বা 50% এর লোন নিলাম। অ্যাপ্রুভে ক্লিক করে দিই। ওয়ালেট থেকে কনফার্মেশন চাবে। ওকে, ফার্স্টে হচ্ছে ওয়ালেট থেকে অ্যাপ্রুভ করে দিবেন। সেকেন্ড বার কন্টিনিউ ক্লিক করে আপনি হচ্ছে লোনটা কনফার্ম করে দিবেন। দেখেন এখান থেকে ওয়ালেট থেকে কনফার্ম হয়েছে। কনফার্ম করে দিলেই আপনার লোন নেওয়ার যে টাস্কটা এটা হচ্ছে এখান থেকে কমপ্লিট হয়ে যাবে। ওকে, সো এটা কমপ্লিট হোক আমরা। আচ্ছা, এটা হয়ে গেছে। সো ক্লোজ অপশনে ক্লিক করি। এখন দেখেন আমাদের লোনের যে টাস্কটা আছে এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। ওকে, সো 7 নাম্বারে হচ্ছে লক করতে হবে সিভিই টোকেন। সো 7 নাম্বারে ক্লিক করি। এখান থেকে হচ্ছে আমাদের টোকেনটা লক করতে হবে। এখানে 10টা টোকেন অলরেডি আমার কাছে আছে, আর ডেইলি মেবি এক জায়গা থেকে নেওয়া যায়। আমি অপশনটা বের করি। আচ্ছা, সিভি টোকেন এই যে এখানেই পেয়ে যাবেন, এই ফার্স্ট অপশনে ডেইলি পেয়ে যাবেন। সো প্রতিদিন এখান থেকে আপনি জাস্ট ক্লাইম অলে ক্লিক করে এই সিভি টোকেন সবার প্রথমেই থাকবে, এই যে ওইটা হচ্ছে ক্লাইম করে নেবেন। ওকে, সো আমরা এখন জাস্ট লক অপশনে চলে যাই। এই যে এখান থেকে লক, আপনি সাইট থেকে সবগুলো অ্যাক্সেস করতে পারবেন। এই যে এইখানে যদি ক্লিক করেন সবগুলার নাম বড় করে আপনি দেখতে পারবেন। ওকে, সো যাই হোক, আমরা জাস্ট এখান থেকে ক্লিক করে লগ অপশনে চলে আসি। ওকে, অলরেডি আইছি। আসার পর এখান থেকে হচ্ছে আপনার এই টোটাল আমার ব্যালেন্স আছে 10টা, আমি হচ্ছে 25% ধরেন যে আড়াই লক করবো। এটা 12 মাস সিলেক্ট করতে পারেন, তো 12 মাস আমি দিব না, জাস্ট অ্যাপ্রুভ করি। প্রথমে প্রথমে হচ্ছে ওয়ালেট থেকে অ্যাপ্রুভ করে দিবেন। আর এইখানে যেই অ্যাপ্রুভের অ্যামাউন্ট এটা আপনি বাড়ায় দিন, তাহলে হচ্ছে প্রত্যেকবার আপনি যখন এখানে কাজ করবেন আপনাকে ওই অ্যাপ্রুভটা আর করতে হবে না। ওকে, ওকে, অ্যাপ্রুভ করার পর এখানে যে ক্রিয়েট লক নামে যে অপশনটা দেখতে পারতেছেন এটাতে একটা ক্লিক করবেন। করার পর ওয়ালেট থেকে জাস্ট কনফার্ম করে দিলেই আমাদের সিবিসি যে টোকেনটা, সিভিই নেই কি জানি টোকেন, এটা হচ্ছে লক করার যে টাস্কটা এটা হয়ে যাবে। আপনি যদি নোটিফিকেশনে ক্লিক করেন ট্রানজ্যাকশনটা কমপ্লিট হইলেই এই লকের টাস্কটা হয়ে যাবে। ওকে, লক হয়ে গেছে। সো এখন হচ্ছে আনলকের টাস্ক। সো এখানে ক্লিক করলে অপশন আসতে পারেন বা এখান থেকেই সরাসরি আসতে পারেন। আপনি যদি এই এখানে লক যে অপশনটা এটাতে আসি আমরা, নিচের দিকে যদি ক্লিক করি এখান থেকে ম্যানেজ অপশনে চলে যাব। ম্যানেজে ক্লিক করার পর এখান থেকে আনলক অপশনে ক্লিক করবো। আপনি চাইলে ইনস্ট্যান্ট এখনই যদি আনলক করেন। আচ্ছা, এখানে 0.5 আমরা মানে দুইটা আমাদের টোকেন কাটবে, 0.05 আমরা এখন পাবো। আচ্ছা, যাই হোক, এটা সমস্যা নাই, কারণ টেস্ট নেট ফসেট আমরা ফ্রিতে
সব পাইছি, এগুলো আমাদের জাস্ট টাস্ক কমপ্লিট করলেই হয়, আমাদের কত কি পাইলাম আর না পাইলাম ওইটা বিষয় না। সো যে ওয়ালেট থেকে কনফার্ম করে দিব, কনফার্ম করে দিলে আমাদের এটা হচ্ছে লক হয়ে যাবে, আনলক হয়ে যাবে। আড়াইটার মতো আনলক করছি, 0.5 হচ্ছে আমরা পাইলাম, আর বাকিটা হচ্ছে ফি বা এমনি এটা কাইটে নিছে। তো যাই এখন যদি নোটিফিকেশনে ক্লিক করি, দেখেন আমাদের আনলকের যে টাস্কটা এটা কিন্তু হয়ে গেছে। ওকে, সো এরপরে হচ্ছে 9 নাম্বার যে টাস্কটা সেটা হচ্ছে উইথড্র করতে হবে। তো এটা কিভাবে, উইথড্র অপশনে একটা ক্লিক করে দিব। উইথড্রতে ক্লিক করলে আমাদের এই যে উইথড্রর অপশনটা চলে আসে, ওই যে আমরা প্রথমে সবার শুরুতে ইথেরিয়াম ডিপোজিট বিটিসি ডিপোজিট করছিলাম, সো এটা এখান থেকে এই যে উইথড্র অপশন, উইথড্রতে একটা ক্লিক করে দিব। উইথড্রতে ক্লিক করলে আমাদের উইথড্র অপশনটা চলে আসবে। আচ্ছা ক্লিক পড়ে নাকি, আচ্ছা উইথড্র আর রিপে অপশন ওই যে 20 মিনিট সময় লাগবে। সো 9 মিনিট টাইম কাউন্ট হইতেছে, টাইমটা কাউন্ট শেষ হোক তারপরে আমি উইথড্রটা করতে পারবো। আচ্ছা আমাদের টাইম কাউন্ট শেষ হয়ে গেছে, এখন আমি জাস্ট উইথড্র অপশনে একটা ক্লিক করে দিব। উইথড্রতে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আপনি যে কোনো একটা অ্যামাউন্ট এখান থেকে উইথড্র করতে পারেন। সো আমি জাস্ট 25% অ্যামাউন্ট উইথড্র করবো, তো উইথড্র অপশনে একটা ক্লিক করে দেব। ক্লিক করলে আমাদের ওয়ালেট থেকে কনফার্মেশন যাবে, কনফার্ম করে দিলেই এটা হচ্ছে উইথড্র হয়ে যাবে, পাশাপাশি আমাদের যে টাস্কটা ওইটাও কমপ্লিট হয়ে যাবে। ওকে, আমাদের ওয়ালেট থেকে কনফার্ম চাইছে, আমরা জাস্ট কনফার্ম করে দিব। কনফার্ম করে দিলেই আমাদের এই যে মিশনটা এটা কমপ্লিট হয়ে যাবে। ওকে, আমাদের কাজটা ডান। এখন যদি নোটিফিকেশন অপশনে ক্লিক করি, এখানে দেখেন আমাদের এটা কিন্তু হয়ে গেছে, এই যে 9 নাম্বার যেটা এটা হয়ে গেছে। এখন হচ্ছে রিপের যে অপশনটা এটাতে আমরা একটা ক্লিক করি, ক্লিক করে রিপের অপশনে চলে যাই, যে ইউএসডিসি, জাস্ট রিপেতে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে ধরুন যে এটাতেও 25% বা 50% আমি রিপে করে দিই, বা 75%, 100%, এটা কোনো মানে নাই যে আপনাকে এটাই করতে হবে, আপনি জাস্ট ইচ্ছা মতো একটা দিয়ে দিবেন। অ্যান্ড এখানেও সেম ভাবে ওয়ালেট থেকে কনফার্ম যাবে। সো এই কাজটা আপনি ডেইলি অন্তত একবার করে রিপিট করার চেষ্টা করবেন। ডেইলি যদি না পারেন সপ্তাহে একবার করার চেষ্টা করবেন। ওকে, তো এখানে আমি যেটা যেহেতু আমি ডেইলি করব, ওই ক্ষেত্রে এটা আমি সাপ্লাই মানে অ্যাপ্রুভ অনেকগুলা করে দিই, তাহলে এই অ্যাপ্রুভের যে টাস্কটা নেক্সট টাইম আর আমরা চাইবে না। ওকে, সো এখন জাস্ট কন্টিনিউ অপশনে ক্লিক করি অ্যান্ড রিপেতে ক্লিক করে দিব। রিপেতে ক্লিক করলেই ওয়ালেট থেকে কনফার্ম করে দিলে আমাদের এই টাস্কটা হয়ে যাবে। ওকে, আমি জাস্ট কনফার্ম করে দিলাম। কনফার্ম করে দিলেই আমাদের এই যে টাস্কটা এটা আশা করি এখন হয়ে যাবে। সো এখন হচ্ছে আমি যদি এখান থেকে ইয়াতে চলে যাই, আর হ্যাঁ এখান থেকে হচ্ছে আপনি লাস্টে ফিডব্যাক দিতে পারেন। এটা ধরেন যে টাইনা দিলেন, দেওয়ার পর এখান থেকে হচ্ছে কিছু একটা লিখবেন, লিখে সাবমিট করে দিবেন। ওকে, এই ফিডব্যাকটা মাস্ট বি দিবেন সবাই। সো এখান থেকে হচ্ছে ভালো মানে কিভাবে তারা ইমপ্রুভ করতে পারে কিছু একটা লিখে দিয়েন আর কি, ফিডব্যাক দিয়ে দিবেন। ফিডব্যাকের অপশনটা আপনি এইখানেও পেয়ে যাবেন। আমি যদি এখন নোটিফিকেশনে ক্লিক করি, দেখেন আমাদের টাস্কটা কিন্তু ডান হয়ে গেছে। এখানে সুন্দর করে দেখেন কি লেখা আসছে, মনোর টাস্ক ডান। ওকে, সো এই সেম কাজটা প্রতিদিনই রিপিট করার চেষ্টা করেন। ফিডব্যাক অপশন থেকে ফিডব্যাকটা দিয়ে দিবেন। ফিডব্যাক কি দিবেন, 5 দিয়ে দিবেন, সাবমিট দিবেন। এখানে হচ্ছে কিছু একটা জাস্ট লিখবেন, লিখে সাবমিট করে দিলেই ফিডব্যাক হয়ে যাবে। সো এই হচ্ছে টাস্ক। আর এরপরে আরেকটা টাস্ক আছে, সেটা হচ্ছে গেমের মতো আর কি। এখানে একটা ক্লিক করবেন, এদের পাম গেম নাই কি জানি, এই যে পাম 4 যে অপশনটা আছে এটাতে একটা ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে জেনারেট ওয়ালেটে একটা ক্লিক করবেন। আচ্ছা সরি কই কে এটাতে জেনারেটে ক্লিক করি, দেখি কি হয়। আচ্ছা জেনারেট হয়েছে ওয়ালেট এখানে। আচ্ছা নয়েজ বেশি হইতেছে নাকি, জেনারেট হয়েছে। এখন হচ্ছে এখান থেকে আমরা এই যে যেই রিফিল গ্যাস নামে যে অপশনটা আছে এটাতে একটা ক্লিক করব। এটাতে ক্লিক করার পর আচ্ছা এখানে কই নিয়ে গেল, এই যে রিফিল গ্যাস এই বাটনে ক্লিক করতে হবে। এখানে হচ্ছে গ্যাস ফি ডিপোজিট করতে হবে। সো এখানে আমার ওয়ালেটে এটা হচ্ছে ওই মনাট টোকেন ডিপোজিট করতে হবে। তো এখানে আমার কাছে 9টা আছে, আপনি চাইলে সামান্য দিতে পারেন, বেশিও দিতে পারেন। ধরেন যে 9টা আছে, আমি হচ্ছে এখানে 0.5 দিলাম বা 0.4 দিলাম, ডিপোজিটে ক্লিক করে দিলাম। ডিপোজিটে ক্লিক করলেই ওয়ালেট থেকে কনফার্ম চাবে, কনফার্ম করে দিলেই এইখানে যে গেমটা, গেমের ভিতরে আমাদের এই 0.4 মন টোকেন হচ্ছে এখানে ডিপোজিট হয়ে গেল। ওকে, তো দেখেন আমি যে 0.4 ডিপোজিট করলাম এটা এখানে শো করছে।
সো এখন হচ্ছে আমাদের যে কাজ করতে হবে, এইখানে ডিপোজিট করার পর এখানে যে পাম্প লেখাটা আছে এটাতে জাস্ট ক্লিক করবেন। এটাতে ক্লিক করবেন আপনি। এখানে ক্লিক করলে যে নিচের যে এটা দেখবেন যে এখানে পুশ আপ দিতেছে আর কি। সো এখানে জাস্ট ক্লিক করতে হবে। আচ্ছা, ক্লিকটা কাজ করতেছে না, আমি দিই পেজটা রিলোড দিই বা ডেস্কটপ মোডটা বাদ দিয়ে দিই, তাইলে হয়তো বা কাজ করবে। আচ্ছা, আমি ডেস্কটপ মোডটা বাদ দিয়ে দিছি। এখন হচ্ছে পাম্প অপশনে ক্লিক করবো একটা। ক্লিক করলে দেখেন এই যে এখান থেকে আমাদের কিন্তু এই যে ট্রানজেকশন জেনারেট হইতেছে, পাশাপাশি এখানে এক্সপি দিতেছে। হ্যাঁ, সো এইভাবে হচ্ছে আপনি জাস্ট আপনার কাছে যদি এক্সট্রা গ্যাস ফি থাকে, মন টোকেন থাকে, ওই ক্ষেত্রে এখানে রিফিল অপশনে ক্লিক করবেন। ক্লিক করে এখানে ডিপোজিট করবেন বা অ্যাড্রেসে পাঠিয়ে দিবেন। পাঠানোর পর এখানে পাম্প অপশনে ক্লিক করবেন। পাম্পে ক্লিক করলে এখানে হচ্ছে আপনার এই যে ট্রানজেকশন এখানে কাউন্ট হবে, পাশাপাশি এখান থেকে হচ্ছে দেখবেন যে আপনার এক্সপি দিবে। এই এক্সপি এর উপরে নির্ভর করে হয়তো বা এই যে এই প্রজেক্টটা এটার যদি কোনো এয়ারড্রপ দেয়, ওই ক্ষেত্রে আমরা এলিজিবল হইতে পারি। সো এই হচ্ছে বিষয়, আশা করি বুঝতে পারছি। সো ওভারঅল এতটুকুই আপনি করবেন। এখানে ডেইলি ধরেন যে আপনি 0.01 বা 0.005 0.05 দিলেন, দিয়ে জাস্ট হচ্ছে ধরেন যে এখানে এক্সপি এখান থেকে আপনি কালেক্ট করলেন, জাস্ট পাম্প অপশনে ক্লিক করবেন। এখানে হচ্ছে ট্রানজেকশন চলে যাবে, আর এখান থেকে হচ্ছে আপনার এক্সপি বাড়তে থাকবে। সো এতটুকুই, আশা করি বুঝতে পারছি। আর যারা আমাদের টেলিগ্রামে এখনো জয়েন করেন অবশ্যই জয়েন করবেন। আর এটা নিয়ে যদি আরো কোনো ডিটেলস মানে মানে কোনো কিছু বুঝতে চান বা জানতে চান অবশ্যই জানাবেন। আর এখান থেকে নোটিফিকেশনে যদি ক্লিক করেন, এই যে টাস্ক এমনিতে আপনি মোবাইল মোড দিয়েও দেখতে পারবেন, সমস্যা করতে পারবেন সবগুলা। ওকে, আপনি ডেস্কটপ মোড করেও করতে পারেন, আপনার যেটা সুবিধা আর কি। সো এই হচ্ছে বিষয়, আশা করি বুঝতে পারছি। আর আমাদের টেলিগ্রামে সবাই জয়েন থাকবেন, ডিসক্রিপশনে লিংক দিয়ে রাখবো, নতুন নতুন এয়ারড্রপ আপডেট সবকিছু এখানে পেয়ে যাবেন। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।